হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো এখন মোটামুটি ঘড়িতে 11:15 মতো বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখন দুপুরে কি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু দুরকম প্লেট হবে, কারণ দেখতেই পারবেন, আর একদম সিম্পল হবে খাওয়া দাওয়া। তো এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আজকে একটু প্লেন ঢ্যাঁড়স ভাজা করব। তো ঢ্যাঁড়সটাকে আলু দিয়ে সবসময় ভাজা করি, তো আজকে আর আলু দেব না, তো এমনি শুধু ভাজা করব। তো সেই জন্য ঢ্যাঁড়সটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ধুয়ে নেওয়ার পরে এবার ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আর ধোবো না। তো এবার দিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে আমি ভালো মতো করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি ডাল করে নেব। একটু আজকে অরহর ডাল করছি। অরহর ডালটাকে একটু প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, দুবার দুটো হুইসেল দিয়েছি। তো দিয়ে নিয়ে তারপর ওটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে একটু ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি। তো এটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। এবার ডালটা সেদ্ধ করে রাখা এটাকে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নুনটাকে একটু দেখে নেব। যদি সামান্য একটু নুন কম হয়েছিল তো একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তো ডালটা ফুটে গেলেই ডালটা আমি এবার নামিয়ে নেব। তো ডালটা নামানো হয়ে গেছে। এবার আজকে একটুখানি পাঁপড় ভাজা করে নিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্য। তো আজকে একটুখানি গন্ধরাজ লেবু এনেছে, আর গরমের দিনে গন্ধরাজ লেবু যদি ভাতের সঙ্গে থাকে সেটা উপরই পাওনা হয়ে যায়। তো ভাবলাম আজকে একটু ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাবো, দেখবো কেমন লাগে খেতে। তো এখানে তাই জন্য একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি। তো পাঁপড়টা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি একটু মাছ ভেজে নিচ্ছি। আজকে অর্পণ বলল মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তো ওর জন্য আমি একটুখানি এই কাতলা মাছের দুটো পিস নিয়েছি। তো এই পিস দুটোকে ভেজে নিচ্ছি। একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো মাছটা ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে একটু পমফ্রেট মাছ আজকে একটু সর্ষে দিয়ে করব। এটা আমি খাবো, অর্পণ তো খায় না পমফ্রেট মাছ, আর বাবিও খায় না। আমাদের বাড়িতে এক একজন এক এক রকমের খাবার খায়, বড় ঝামেলার একদম জিনিস। এটা খাবে তো ওটা খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো আমার সেই জন্য অনেক কিছু রান্না করাও হয় না, একার জন্য আর করতে ভালো লাগে না। তো যাই হোক, আর এইদিকে মাছটাকে একটু হালকাভাবে ভেজে নেব। দুদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি মাছটাকে তুলে নিচ্ছি। আর এই মাছটাকেও নুন হলুদ মাখিয়ে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আলুগুলোকেও একটা আলু নিয়েছি ছোট, সেই আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যেহেতু সর্ষে দেব, তো সেই জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ওইদিকে এই পেস্টটা আমি একদম করে রেখেছিলাম, পাউচটা দিয়েছিলাম আর কি, সর্ষে পোস্তর পাউচটা, তো সেটা দিয়েছিলাম। আর ওর মধ্যে 2 রকমের লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সমস্ত কিছু দিয়ে গুলে নিয়ে তারপরে আমি
মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তা না হলে হচ্ছে শুধু তেলের মধ্যে দিয়ে দিলে একটু তেতো হয়ে যায়, তো সেই কারণে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর জলটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর একটু ওপর থেকে সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢেকে হতে দেব 10-15 মিনিট হলে, তারপরে আমি একদম নামিয়ে নেব। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো মাছটা একেবারে একদম রেডি হয়ে গেছে। তো এরপর দুপুরের খাওয়া দাওয়ারও টাইম হয়ে যাবে। তো দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। এখানে অর্পণের প্লেটটা রেডি করে দিয়েছি, ও খেতে থাক। তারপরে বাবির খাওয়া হয়ে গেছে, ওর জন্য এখানে একটুখানি আলু সেদ্ধ করে দিয়েছিলাম। আর এই ঢ্যাঁড়স ভাজা, ডাল, মাছ ভাজা, পাঁপড় ভাজা, এটা হচ্ছে ওর প্লেট। আর আমার প্লেট হচ্ছে এইটা। শসা নিয়েছিলাম, পমফ্রেট মাছ নিয়েছিলাম আমি, আর ঢ্যাঁড়স ভাজা নিয়ে নিয়ে একটু ডাল নিয়েছিলাম। ডালের সঙ্গে পাঁপড় খাবো বলে পাঁপড়টা নিয়েছি, আমার একটু এক টুকরো গন্ধরাজ লেবু। তো এই তো ছিল আমার লাঞ্চের প্লেট। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে।